পরে বাদামটা আনার পরে অনেক দিন ধরে বাদাম তক্তি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই আজকে কিন্তু বাদাম তক্তিই বানাচ্ছি। বাদাম তক্তি বানানোর জন্য আমি কাঁচা বাদাম এনেছি বাজার থেকে, এনে আর এইভাবে চাটুতে ভেজে নিচ্ছি। অনেকে বলে যে বার্লি ছাড়া ভাজা যায় না, কিন্তু ভুল কথা। এইভাবে আমরা ঘরে যারা ভাজি তারা এইভাবে চাটুতে বা কড়াতে বা এই টাইপের কড়াতে হালকা আঁচে, একদম ধিমি আঁচে ভাজতে হবে। বন্ধুরা, তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আর যারা পুরনো আছে তাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক বেশি ভালোবাসা। দেখো, এটা ভাজা হচ্ছে, একটু টাইম লাগবে কারণ এটা ধিমি আঁচে ভাজতে হবে। এটা ভাজা হতে হতেই আমার তো চোখ যাচ্ছে, পাখি নাচানাচি করছে এইগুলির দিকে। তো যাই হোক, এভাবে হালকা আঁচে নেড়ে 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 ভেজে নিতে হবে। যখন দেখবে যে খোলা ছেড়ে যাচ্ছে, হাত দিয়ে এইভাবে টিপে দেখলে যখন দেখবে খোলা ছেড়ে যাচ্ছে, তখন কিন্তু তার মানে বাদামটা ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে কিছুক্ষণ রেখে দাও ঠান্ডা হতে। সঙ্গে সঙ্গে যেন ছাড়াতে যেও না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। ঠান্ডা হলে তারপর ছাড়াবে। ছাড়িয়ে একটুখানি মানে যেমন কুলো নাচায় না, ওরকম করে একটু ফু দিলেই সব উড়ে যাবে খোলাগুলো। আর আমি নিয়ে নিলাম খেজুর গুড়। এই খেজুর গুড় দিয়েই আজকে তক্তি বানাবো। ভেলি গুড় থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে ভেলি গুড় শেষ হয়ে গেছে, খেজুর গুড় আছে, ওটা দিয়েই বানাবো। নিয়ে নিলাম এতটা, বেশি করব না কারণ বাদাম ভাজাটা রেখে দেবো, অতটা করব না, অত করলে খাবে কে, তাই অল্পই করব, যাতে দুটো ছোট ছোট প্লেট হয় সেরকমভাবেই করব। আর এই গুড়টা দিয়ে দিয়েছি, কোনো রকম জল টল কিচ্ছু দেব না। দিলে গুড়টা যখন দেখবে যে এরকম যা গরম হতে 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 নাড়ছো, যখন দেখবে খুব বুজবুজি বেশি হয়ে গেছে, তখন কিন্তু ভাবতে হবে যে হয়ে গেছে, চিটে হয়ে যাবে। এবারে হাত দিয়ে ট্রাই করতে যেও না, হাতে কিন্তু পুড়ে যাবে, কারণ এইগুলো কি হয় হাতের সঙ্গে পুরো চিপকে যায়, তখন একদম অনেক সময় চামড়া উঠে যেতে পারে। কিন্তু যখনই দেখবে অনেক বুজবুজি হয়েছে, তখনই জানবে গুড়টা হয়ে গেছে। আর তোমাকে দেখতেই হবে না এইভাবে। আমি এইভাবে বাদামগুলোকে দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু পরে কিন্তু এই বাদামগুলো দিয়ে আর এরকম করলাম না। ভেবে দেখলাম যদি না ওঠে তখন কি হবে। আমি গুড়ের মধ্যে বাদামটা দিয়েই করেছিলাম। এই দেখো, এই যে ঝাঁক ঝাঁক বুজবুজি উঠেছে না, এই রকম হলেই তখন বাদামটাকে দিয়ে দিতে হবে। সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, কোনোভাবে মিস্টেক হয়নি। যাই হোক, আমি হাত দিয়ে দেখতে গেছিলাম, দেখে ভাবলাম না, তোমাদেরকে বলা যাবে না হাত দিয়ে দেখার জন্য, কারণ হাতে চিপকে যাবে। এই রকম যখন ফেনার মতো ঝাঁকঝাঁক হয়ে যাবে, তখন বাদামগুলো ওতে দিয়ে একটু নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গেই এর মধ্যে ঢেলে দিতে হবে। প্লিজ কিছু মনে করো না, আমার এই ভিডিওটা কোনো কারণে অনই করতে ভুলে গেছিলাম। যাই হোক, এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে 10-15 মিনিট পরে দেখো কত সুন্দর হয়ে উঠে গেছে। তোমরা যেই গুড়টা ওরকম বুজবুজি উঠবে, বাদামটা দিয়ে নেড়ে চেড়েই আবার এরকম জায়গা মতো ঢেলে দেবে। দিয়েই ছড়িয়ে দিয়ে ব্যাস ফ্যানের তলায় বা এমনি রেখে দিও। ব্যাস, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এগুলো ভাঙাচোরা করো না বা তুলতে যেও না। ঠান্ডা হতে দেবে ভালো করে, একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে এই দেখো ভাঙলেই ভেঙে যাবে।